এবার পাকিস্তান থেকে ভয়ঙ্কর ড্রোন কিনছে বাংলাদেশ। পাকিস্তানের এই ড্রোনগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। পাকিস্তানের এই ড্রোনগুলো বাংলাদেশের হাতে পৌঁছলে বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। শুধুমাত্র পাকিস্তানের ড্রোন নয়, পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ কিনছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাসে এইবার প্রথম সর্বোচ্চ বাজেটের সামরিক অস্ত্র ক্রয় করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তান দৈনিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে 40,000 রাউন্ড গুলি, সেই সাথে 2,000 ট্যাঙ্কের গোলা এবং 20,000 রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানের সাথে ড্রোন কেনার চুক্তি করেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে এত সমস্ত অস্ত্র ক্রয় করা দেখে ভারত এবং মায়ানমারের মাথায় টেনশন উঠে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী $1.2 বিলিয়ন অস্ত্র ক্রয় করছে, যা বাংলাদেশের টাকায় প্রায় 12,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের এক বছরের সামরিক বাজেট হচ্ছে $7 বিলিয়ন। অর্থাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় করা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত এবং মায়ানমারের মনে। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র দেশ হচ্ছে পাকিস্তান। বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা অতি গুরুত্বপূর্ণ। অতীতে পাকিস্তান সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত। কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেন। তবে হাসিনা সরকারের পতনের পর আবারও পাকিস্তানের সাথে বড় পরিসরে সম্পর্ক করেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি ফোর্স থেকে বিশেষ ধরনের সামরিক ট্রেনিং গ্রহণ করতে পারবে। পাকিস্তানের স্পেশাল ফোর্সেস, যে পৃথিবীর সবথেকে শক্তিশালী স্পেশাল বাহিনীর মধ্যে একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য এদের যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের এসএসজি সৈন্যদের এড়িয়ে চলে ভারতের সেনাবাহিনী। বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্স থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সহজেই ভারতের সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবে। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে ভারত। মায়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ রাষ্ট্র হলেও মায়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াতে চাইবে না। তাই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত। পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা। আর ভারত যদি একই দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এর জন্য বাংলাদেশকে এমন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। আর এরকম একটি দেশ হচ্ছে পাকিস্তান, যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না। বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয়, তাতে করে ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগতে পারে। আর এতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আর দুই দেশের এক এবং অভিন্ন শত্রু হচ্ছে ভারত। সুতরাং দুই দেশের সামরিক চুক্তি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তান অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশে তৈরি করে থাকে, তাই বাংলাদেশ দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠুক। আর বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক। আর তাহলে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপে থাকবে। তাছাড়া বাংলাদেশের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। এই চুক্তির আওতায় বাংলাদেশের উপর যদি কেউ পারমাণবিক হামলা করে, তাহলে সেই দেশকে পারমাণবিক হামলা করবে পাকিস্তান। আর এই চুক্তিটি স্বাক্ষর হলে পারমাণবিক নিরাপত্তা পাবে বাংলাদেশ। বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে পাকিস্তানের পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সৌদি আরব, আরেকটি হচ্ছে কাতার, তার সাথে আরব আমিরাত। এই তিনটি রাষ্ট্রের উপর যদি অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালায়, সেই দেশের উপর পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান। পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপর পারমাণবিক হামলা করে,
তাহলে বসে থাকবে না পাকিস্তান। বাংলাদেশের হয়ে পাকিস্তান ভারতের ওপর হামলা করবে। এতে করে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি না করেও পরমাণু বোমা ব্যবহারের সুযোগ পাবে। পাকিস্তানের সাথে এমন চুক্তি স্বাক্ষর হলে ভারত বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে ভয় পাবে, কারণ ভারত কোনোভাবেই একসাথে দুই ফ্রন্টে লড়াই করতে পারবে না। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে বড় ধরনের সুবিধা দিতে যাচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তান নৌবাহিনী ভারতের সাবমেরিনকে খুব সহজেই শনাক্ত করতে পারে। তাছাড়া ভারতের বিরুদ্ধে সবসময় নজরদারি করছে পাকিস্তান। যদি প্রথমেই কোনো সাবমেরিনকে শনাক্ত করা হয়ে যায়, তাহলে সেখানে মার্কিং দেওয়া সম্ভব, আর ভবিষ্যতে তাকে শনাক্ত করা আরও সহজ হয়ে যায়। পাকিস্তান সেনাবাহিনী কিভাবে ভারতীয় সাবমেরিনকে শনাক্ত করে সেই তথ্য বাংলাদেশ নৌবাহিনীর কাছে শেয়ার করলে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন পরিচালনা করার দক্ষতা অনেক কম। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনী 50 বছর ধরে সাবমেরিন চালিয়ে আসছে। ভারতের বিপক্ষে পাকিস্তানি নৌবাহিনী এই দক্ষতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। তাছাড়া পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কগুলি অনেক ভয়ঙ্কর। পাকিস্তান বাহিনীতে 6,50,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে, আর প্রায় 5 লাখ রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়া পাকিস্তান ব্যবহার করে থাকে JF-17 এবং AF-16 মতন ভয়ঙ্কর যুদ্ধ বিমান। এই বিমানগুলো ছাড়াও পাকিস্তানের হাতে 1,500টিরও বেশি যুদ্ধ বিমান রয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানের সাথে ভারত বেশ কয়েকটি যুদ্ধ করেছে, আর পাকিস্তান বাহিনী খুব ভালো করেই জানে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। তাহলে বাংলাদেশ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। তাছাড়া যেমনটা বললাম, পাকিস্তান থেকে ইতিমধ্যে ড্রোন কিনতে চলেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের হাতে তুরস্কের 2টি ড্রোন রয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তাদের কামাকাজি ড্রোন সংগ্রহ করছে। পাকিস্তান শুধুমাত্র পরমাণু বোমাই নয়, বরং বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করে থাকে। এছাড়াও তারা নিজেরাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে থাকে। শুধু এটাই নয়, পাকিস্তান যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টস এবং মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জের মিসাইল তৈরি করে থাকে, আর এদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এমনকি পাকিস্তান মুসলিম বিশ্বের এমন একটা দেশ যারা সব রকম মিসাইল নিজেরা তৈরি করতে পারে। এমনকি তারা নিজেরাই 100% পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই পরমাণু বোমা তৈরি করার জন্য তাদের কারো সাহায্য নিতে হয় না। তবে পরমাণু বোমা ছাড়াও পাকিস্তানের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র গ্রহণ করতে পারি। যেমন পাকিস্তানে বড় ধরনের ভয়ঙ্কর একটি ড্রোন। এটি একধারে যেমন সার্ভেলেন্স ড্রোন, তেমনি এটিতে অনেক ধরনের মিসাইল অ্যাড করা যায়। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে পারে, এবং এটিতে ব্যবহার করা হয় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইল। তাহলে আমরা যদি পাকিস্তানের কাছ থেকে একটি ড্রোন সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের ড্রোন শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং পাকিস্তানের এই বড় ড্রোনগুলোর দাম কিন্তু অনেক সস্তা হয়ে থাকে, কিন্তু এদের কোয়ালিটি অনেক ভালো হয়। এই ড্রোনগুলোর রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার হয়ে থাকে, অর্থাৎ 200 থেকে 250 কিলোমিটার দূরে থাকা বস্তুকেও এই ড্রোন দিয়ে টার্গেট করা যাবে। তার সাথে এই ড্রোনগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় উড়ানো যায়, ফলে শত্রুপক্ষের কাছে এটি এক প্রকার ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই ড্রোনটি পাকিস্তান বাহিনীতে 2000 সালের দিকে সার্ভিসে আসে, আর এই ড্রোনটি তৈরি করার সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চীন। তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না। নিঃসন্দেহে পাকিস্তানের জন্য ভারতের বিরুদ্ধে অনেক কার্যকারী অস্ত্র হবে। তাই বাংলাদেশ সরকারের উচিত হবে পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে 50টি এই ধরনের ড্রোন ক্রয় করা, যা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই ব্যবহার করতে পারবে। তাহলে বাংলাদেশের আকাশ, ভূমি এবং সাগর আরও বেশি নিরাপদে থাকবে। এছাড়া সুখবর হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 40টি JF-17 যুদ্ধ বিমান অর্ডার করেছে। এগুলো খুবই দ্রুত বাংলাদেশের হাতে পৌঁছবে। এই JF-17 যুদ্ধ বিমান ভারতের তেজাস যুদ্ধ বিমান থেকে অনেক শক্তিশালী। এদের 40টি যুদ্ধ বিমান বাংলাদেশে পৌঁছালে বাংলাদেশের বিমান বাহিনী অনেক শক্তিশালী হয়ে উঠবে। সব মিলিয়ে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। আর গত 15 বছরে বাংলাদেশ সামরিক শক্তিতে তেমন কোনো নতুন অস্ত্র যোগ হয়নি। তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।